রসনা বিলাসী বাঙালি, তার পাতে যদি 2-3টা আইটেম না হয় তাহলে বাঙালির মনে হয় খাবারের মন ভরে না। তাই শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে, বাংলার মাটিতে, বাংলার ঐতিহ্যে অনেক অনেক খাবারের গল্প আছে, যেটাকে আমরা বলি ঐতিহ্যের খাবার। সেই ঐতিহ্যের খাবার রেসিপি নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে নাগরিক টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজন আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা যে ফরম্যাটে আপনাদেরকে অনুষ্ঠানটি দেখাই, আজও একই ফরম্যাটে আমাদের এই আয়োজন করেছি। চলুন অনুষ্ঠানের শুরুতে ডাকি আমাদের আজকের রন্ধনশিল্পীকে। আসছেন সিমি আপু। কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার সঙ্গে যখনই থাকি মনটা ভালো হয়ে যায়, তুমি এত মজার একটা মানুষ। এবার ডাকছি আমাদের আমন্ত্রিত অতিথি, জানেন নিয়মিত একজন আমাদের সেলিব্রিটি গেস্ট থাকেন, তার সঙ্গে আমরা আড্ডা দিব। শুরুতেই আজকে ডাকছি, কাকে ডাকা যায় বলো? আমি বলে দিচ্ছি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মডেল, কোরিওগ্রাফার অ্যান্ড নান আদার দেন ভেরি গুড পার্সোনালিটি, মোস্টলি আই লাভ হার মোস্ট, আমাদের সবার প্রিয় আজরা মাহমুদ আসছেন। কেমন আছো? ভালো, আই লাভ ইউ টু। ওকে, গুড টু হ্যাভ ইউ অন আওয়ার শো। গুড টু বি হিয়ার। তুমি রান্না করো? না। কান্না করো? ওকে, বাট খাবার তো খাও। প্রিয় খাবার কি? আমার ডাল, তারপরে ভাত, ভর্তা, এইসব টাইপের খাবার। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, দেশি খাবার। দর্শক আপনারা সাক্ষী থাকেন, ওনাকে দেখে মনে হচ্ছে উনি ডাল, ভাত, ভর্তা এগুলো খান। হ্যাঁ, আমি এগুলাই খাই। বিশ্বাস করো, আমাকে অনেক কিছু দিয়ে দাও, আর এগুলো যদি থাকে সাইডে, দ্যাট ইজ হোয়াট আইল চুজ। ওকে ফাইন, আজকে একটা ঐতিহ্যের রান্না হবে। কি হবে সেটা? আজকে নামটা তোমরা জানো কিনা সন্দেহ, কারণ মিডুরি শুনেছো এর আগে? হ্যাঁ, মাত্র শুনলাম। হারিয়ে যাওয়া, হ্যাঁ, বিলুপ্ত প্রায় মিডুরি। তো আমরা হারিয়ে যেতে দিব না। গুগল থেকে সার্চ করে খুঁজে বের করেছো? আমি খেয়েছিলাম অনেক আগে, আমি তখন ছোট। এটা কোন অঞ্চলের খাবার? এটা অ্যাকচুয়ালি ময়মনসিংহে, এছাড়া তোমার নরসিংদী কিংবা নারায়ণগঞ্জ, চাঁদপুর, এটা মোটামুটি বিভিন্ন জেলাতে এটি আছে। চলো আমরা কথা না বাড়ি, আমরা শুরু করে দেই। কি কি আইটেম আছে বলো? মিডুরির জন্য যেটা লাগবে, এটা পোলার চাল একদম মিহি করে এটা ইয়ে করে নেওয়া হয়েছে, বেটে নিতে পারো, ব্লেন্ড করে নিতে পারো। আর আছে নারিকেল, এখানে সাগু আছে, এটা সিদ্ধ করে নেওয়া, খেজুরের গুড়, আর আছে ঝোলা গুড়। খেজুরের গুড় কি আসলটা না নকলটা? এটা অ্যাকচুয়ালটা। তোমার নকল মনে হয় কেন খালি? কারণ বাজারে নকলের হয় লাভ, তাই না, আমরা পিওরটাই বেছে নিয়েছি। আচ্ছা। আর আছে চিনি, হ্যাঁ, আর ফ্লেভারের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা আমরা রেডি রেখেছি। এখন ঝটপট শুরু করে ফেলি, যেটা এখন রোজার সময়। আমি চুলা আরএফএল গ্যাস স্টোভটা ধরে দিলাম। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি দুধ। কিন্তু তুমি বিশ্বাস করো না, আমি কিন্তু মিষ্টিও অনেক খাই। আমি আসলে বিশ্বাস করছি না। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি। তবে এটা বিশ্বাস করি যে রোজা রেখে মানুষ মিথ্যে বলে না। হ্যাঁ, তো ডেফিনেটলি আমি মিষ্টি পাগল একদম। দারচিনি, এলাচ, তেজপাতা। আচ্ছা, এই পাতার কি অনেক তেজ? অনেক তেজ, ফ্লেভার, তেজি ফ্লেভার একটা আছে। হ্যাঁ, এলাচ এটা পছন্দ মতো দিয়ে দিলাম কয়েকটা। এটা একটু ফ্লেভারটা আসুক, একটা স্পুন দিবে। কিন্তু আরএফএল গ্যাস স্টোভে দেখো এত তাড়াতাড়ি, আমি ফ্লেমটা মাত্র দিলাম, এখনই কিন্তু অলরেডি তাপ হয়ে গেছে। মানে খুব অল্প সময় দ্রুত রান্নার জন্য আরএফএল গ্যাস স্টোভ কিন্তু ফার্স্ট চয়েস, জানো? রান্না করতে গেলে কোনো হ্যাসেল পোহাতে হয় না, একদমই না, খুবই ইজিলি রান্না করা যায়। আর আজরাপুতে এসেই সেটে ঢুকে বলছে যে চুলাটা দেখতে অনেক সুন্দর। আমিও কিন্তু একদম রাঁধতে পছন্দ করি না, আমি তো বলছিলাম। কিন্তু যখন নিজের ছোট একটা বাসায় শিফট করলাম, আমি আমার নিজের কিচেন হলো, তখন আবার দেখি হঠাৎ করে একটু মন চায়, একটা হবি একটু চাই, একটু করি না, একটু দেখি না, একটু কেমন হয়। তারপর দেখি কিন্তু আমার একটু ফালুদার কথা মনে পড়ে। হ্যাঁ, এটা জানো ভীষণ হেলদি, ছোটদের জন্য যেমনি তেমনি যারা বয়স্ক কিংবা পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু হেলদি। যাদের দাঁত নাই তাদের জন্য লিকুইড পোলার চাল এরকম বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাগু পুরোটা ছাড়িয়ে নিতে হবে না, ও নিজেই ছড়িয়ে যাবে? আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আচ্ছা, কিন্তু রাঁধতে পারো না এটাও বোঝা যাচ্ছে। আমি রাঁধতে পারি, কিন্তু সাগু নিয়ে কিছু করি না। আমি ডেজার্টে মন কম দেই, বুঝছো? তাই আমার মেইন ডিশ আর স্টার্টারে খুব মন থাকে। তার মানে কি মিষ্টি খাও না? আমি তো খাই না মিষ্টি, তাই একদমই খাই না, চিনিও খাই না। দেখে তো বোঝা যাচ্ছে আমি এই ব্যাপারগুলোতে খুব চুজি। ঠেকায় পড়লে মাঝে থাকে কেমন করে মানুষ, এটা আমার বিশ্বাস হয় না। সুগার তো আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট খাচ্ছি, সচেতন ভাবে খাচ্ছি না। খেজুর খাচ্ছ? কিন্তু খেজুর খাচ্ছি, চিনি না, চিনির একটা আলাদা সাবস্টিটিউট। এখন দেখো, আমার কাছে চিনিটা হচ্ছে তেতোর মতো। যদি আমার চাতে চিনি দেয়, আমি মুখে দিয়ে আমার ফেস চেঞ্জ হয়ে যায়, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, ভ্যারি করে, তুমি তো জানো। তো হয়ে গেছে, দেখো এর মধ্যে ঘন হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিনিটা দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মিডুরিটা পাতলা টাইপের হয়, যেহেতু অনেক লোকের মাঝে এটা সার্ভ করা হয়। তো তুমি চিনি দিতে চাও? একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, চিনিটা দেওয়ার কথা ছিল, দিয়ে দাও। হ্যাঁ, চিনিটা দিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে কতটুকু দিচ্ছ চিনি? টু টেস্ট আমি খাবো যতটুকু একটু বাড়িয়ে আমাকে ভেবে বানাচ্ছে। তা অবশ্য তুমি তো আজকে গেস্ট। চিনিটা তোমার স্বাদ মতো দিবে, যেহেতু এখানে এতগুলি চালের গুঁড়া আছে, সাগু আছে, চিনিটা একটু লাগবেই, হ্যাঁ। দুধ ছিল, আর খাবারটা তো মিষ্টি মিষ্টি, এটা ডেজার্ট, মনে রাখতে হবে মিষ্টি মিষ্টি মিষ্টান্ন। মিষ্টান্ন। আমি কিন্তু শিওর তোমার হয়ে গেছে রান্না। হ্যাঁ, এটা অলমোস্ট হয়ে গেছে, খুব কম সময় হয়ে যায়, যেহেতু সিদ্ধ করা সাগু ছিল, সময় বেশি লাগবে না আর খুব বেশি ঘন হবে না। দিয়ে দিচ্ছি সব শেষে খেজুরের গুড়। হ্যাঁ, সুন্দর একটা কালার আসবে। চিনি আবার গুড়? হ্যাঁ, এটা তোমার পছন্দ মতো, তুমি বাড়িয়ে কমিয়ে নিতেই পারো, কেউ তোমাকে নিষেধ করবে না। না। যারা দেখছেন তারা তো খুবই খুশি, কারণ বাঙালি মিষ্টি পছন্দ করেন খাবারের শেষ পরে। পাতে একটু মিষ্টি না হলে হয় না। আর আমরা যারা মুসলমান তাদের জন্য তো সুন্নাত। দিয়ে দিচ্ছি নারকেল, কুচনো নারকেল। হ্যাঁ, কিছু এখানে দিব, কিছু উপরে দিব গার্নিশের জন্য। আচ্ছা, এটা নারকেলটা মুখে পড়লে যা লাগবে না খেতে। তুমি রোজায় আমার ক্রেভিংটা বাড়িয়ে দিও না। আমি ঠিক এই জিনিসটাই ভাবছি। এটা কিন্তু ইফতারিতে ভালো লাগবে, সাথে যদি মুড়ি দিয়ে খাও। হ্যাঁ। আমার পার্সোনালি মুড়ি দিয়ে ভালো লাগে। আমি তো ইফতারে ভাত খাই, তো আমার ইফতার ভাতের পরে একটা মিষ্টি লাগেই লাগে, সো এটা ডেফিনেটলি ট্রাই করতে হবে। তুমি ইফতারে ভাত খাও? হ্যাঁ। তুমি ন্যাশনাল টিভিতে সেগুলো না বললে হয় না। তোমার ফলোয়াররা বলবে কি কি বনু, দেখে বোঝার উপায় আছে? কোনোভাবেই নাই। গড গিফটেড। কিন্তু না, she ভাতটাই তো maintains a lot. হেলদিয়ার অপশন, আমরা যেসব খাই সেটা থেকে কিন্তু ভাত better. হেলদিয়ার অপশন। হ্যাঁ, দ্যাটস ট্রু। হয়ে গেছে। আমাদের তো প্রবলেম, আমরা বেশি খাই, এটা হচ্ছে সমস্যা। তো আজরাপু, তুমি কি নিয়ে ব্যস্ত আজকাল? আমাদের তো আসলে এত দিন পরে মাত্র দরজা জানালা খুললো, জানালাটা খুলেছে, এত কাজের অভাব নাই, হ্যাঁ, প্রচুর কাজ ইভেন্টসের হচ্ছে। অভাব নাই আসলে, মানে এখন এত কাজ হচ্ছে, মানে ডেট দিয়ে কুলাই পারছি না। আচ্ছা, সো ইটস গুড, আসলে 2টা বছর অলমোস্ট বন্ধ থাকার পরে নাও দ্যাট ইজ ওপেনড আপ ফাইনালি। এন্ড আই পার্সোনালি বিলিভ ব্যস্ততাই সুস্থতা। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি যে কি ডিপ্রেস ছিলাম এই করোনা কালীন, আমি শিওর আরো অনেকেই ছিল আমার সাথে। অফ কোর্স। হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা চাইলে মানুষ গরমও খেতে পারে, ঠান্ডাও করে খেতে পারে। ঠান্ডা খেতে পারে, গরমটার এক টেস্ট, যখন ঠান্ডা হয়ে যাবে সেটা। কিন্তু এমনি খেতে হয় কিভাবে, গরম নাকি ঠান্ডা? এটি ডেজার্ট মানেই ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। তুমি শীতকালে খেলে গরম করে খাবা, গরমকালে খেলে ঠান্ডা করে খাবা। তবে এটা আমার কাছে মনে হচ্ছে এটা শীতকালীন একটা পিঠা। হ্যাঁ, পিঠা টাইপের, যেহেতু তোমার চালের গুঁড়ি আছে, সেই সাথে নারকেল আছে, খেজুরের গুড় আছে, অনেক কিছু দিয়েছো, কিন্তু দেখে মনে হয় না। গন্ধে আমি একটু আমার স্মেলটা কাছে নিতে চাই। বেস্ট জিনিসটা কি মনে হলো জানেন আপু, মানে এটা খুব অল্প সময় হয়ে গেছে, খুব অল্প সময় হয়ে যায়, কুইক হয়ে যায়। আর ফ্লেভারটা খেজুরের গুড়ের ফ্লেভার, সেই সাথে পোলাওয়ের চাল, সব মিলে দারুণ। উপরে কিছু নারকেল এভাবে ছিটিয়ে দিচ্ছি। বাহ, আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি, অ্যাজ ইট ইজ মিডুরিটাই, মানে যেটা অথেন্টিক সেটাই দেখিয়েছি। আমি জাস্ট এখন ফিউশন নিয়ে কথা বলছিলাম, Fusion নিয়ে। যে চাইলে কি একটু বেরেস্তা দিতে পারো? নো নো নো, একটু সুইট পুদিনা পাতা কুচি? নো স্যার, চাইলে কেউ কিশমিশ দিতে পারে, কিশমিশ দিতে পারে, বা খেজুর বাদামও দিতে পারে কুচি। হ্যাঁ, চাইলে কিছু নাটস দিতে পারে, কিন্তু আমি বললাম না ওই যে একদম তুমি একদম অথেন্টিক ব্যাপারটাই সব, তুমি সব রেসিপিতে এটা করছো। এটাই করি, আমি চেঞ্জ করি না। কেউ চাইলে ফিউশন করতেই পারে, কিন্তু এটা আমাদের ট্রেডিশনাল খাবার, তো ট্রেডিশনাল খাবারে আসলে ওইরকম ফিউশন যায় না, ঐতিহ্যটা ধরে ধরে রেখেছো। রাখতে হয়। হয়ে গেল মজাদার হারিয়ে যাওয়া গরমা গরম মিডুরি। মিডুরি। দর্শক দেখতেই পাচ্ছেন স্মেলটা যে কি হচ্ছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। বাড়িতে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এক্ষুনি করে ফেলতে পারেন, কারণ মাত্র 5টা কত বাজে, অল্প বাজে। সো আপনারা ইফতারের আগে আগে এটা রেডি করে নিতে পারেন বাসায় যদি থাকে। আর আজকে আমাদের গেস্ট আজরাপু, সো দিস ইজ ফর ইউ বিকজ ইউ আর দ্য স্পেশাল গেস্ট টুডে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। একসাথে ইফতারে আমরা ট্রাই করবো, এটা আশা করি। হোপফুলি। ঠিক আছে, আমি দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আরএফএল গ্যাস স্টোভস নিবেদিত রান্নায় ঐতিহ্য নিয়ে কাল আবার হাজির হবো। থাকবে নতুন অতিথি, অবশ্যই একটা নতুন ঐতিহ্যের রান্না নিয়ে আমরা হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।